আমার নবীর প্রেমে যে পাগল হবে গো শরীয়ত মোতাবেক সব কাজ হবে। আমার নবীর প্রেমে পাগল ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী, হযরত ইমামে আবু হানিফা, হযরত ইমামে আহমদ রেজা, হযরত আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর যারা পাগল ছিলেন গো তারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পায়াছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বেলালের কথা শুনলে আমাদের মন জুড়িয়ে যায়, আত্মাটা আমাদের ফেটে যায়, চোখের অশ্রু ধরে রাখা যায় না। আহারে কত কষ্ট, কত যন্ত্রণা। আজকে ইসলাম গ্রহণ করেছে, আজকে আমাদের বর্তমানে যুদ্ধের ময়দানে যেতে হয় না, আজকে বর্তমানে ইসলামের জন্য গর্দান দিতে হয় না, আজকে বর্তমানে ইসলামের জন্য তীর বল্লম খেতে হয় না, আজকে ইসলামের জন্য আজকে আমাদের পাথরের আঘাত খেতে হয় না। কিন্তু আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার 6 বছর বয়স, কত বছর বললাম? 6 বছর। যখন 6 বছর বয়স, ওনার মনে একটা প্রশ্ন জাগলো যে এই যে গাছপালা নদী নালা আসমান জমিন যাবতীয় যাহা কিছু তৈরি হয়েছে, যাহা কিছু আছে, এ বানানে বলা একজন কে আছে, এটাই আমার মাকে জিজ্ঞাসা করব। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আম্মা মুসলমান ছিল না। বেলাল 6 বছর বয়স থেকে ছাগল বকরি চড়া, বিকেল বেলা ছাগলগুলো নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে তিনার মাকে বলছে, মা গো আমার মনে একটা প্রশ্ন জেগেছে। মা বলল, কি প্রশ্ন বলো? বলে প্রশ্নটা হলো যে এই গাছপালা নদী নালা কীট পতঙ্গ আসমান জমি কে বানিয়েছে? এর মালিক কে? এর প্রভু কে? এর গড কে? এর আল্লাহ কে? এবার ওই বেলালের মা বলল, আমাদের গাছপালা নদী নালা সাগর নদী যাবতীয় যাহা কিছু আছে সব কিছু বানিয়েছে আমাদের মুনিব উমাইয়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেলাল বলল, মা এত কিছু মুনিব উমাইয়া বানাতে পারে না, এর জন্য একজন আল্লাহ আছে গো মা, আজকে তুমি অস্বীকার কেন করো? এবার বেলালের মা চিন্তা করে, হায় রে, আজকে যে মুনিব উমাইয়া আমাদের খাওয়ায়, আমাদের পড়ায়, আমাদের দেশে রেখেছে, আমাদেরকে চাকর করে রেখেছে, আজকে এই খবরটা যদি উমাইয়া শুনেলে আমার সন্তানকে তো দূরের কথা আমাদেরকেও দেশ থেকে তাড়াইয়া দিবি। বেলালকে তো দূরের কথা আমাকেও দেশ থেকে তাড়িয়ে দিবে। অতএব এই বেলালকে আর আমার বাড়িতে রাখা যাবে না। কারণ তার মনে যে প্রশ্ন জেগেছে, এই প্রশ্ন কিন্তু ছোটখাটো নয়। বেলালকে বলে, বেলাল ও বেলাল শোনো রে, আজকে এই গাছপালা নদী নালা যাবতীয় যা কিছু যে বানিয়েছে তার কাছে তুমি কি যেতে চাও? বেলাল বলল, হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই যেতে চাই। বেলালকে সঙ্গে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে উমাইয়ার সম্মুখে যাইয়া বলে, উমাইয়া আজকে আমার বেটা বেলালকে বিক্রয় করে দিতে চায়, আপনি কি আমার বেটা বেলালকে আপনি ক্রয় করবেন? উমাইয়া বলো, কেন ক্রয় করব না, কেন কিনবো না? আমাকে দিলেই আমি তাকে গোলাম বানায়া নিব। বেলালের মা ওই বেলালকে 6 বছর বয়সে মুনিব উমাইয়ার কাছে বিক্রয় করে দিল 1 টাকার বিনিময়ে। আরে বাবা যে ভাইরা, এমন মা জগতে পাওয়া মুশকিল। যেই মা সন্তানের জন্য প্রাণ বাজি রেখে দেয়, যেই মা সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দেয়, যেই মা সন্তানের জন্য স্বামীর ঘর আঁকড়ে ধরে থেকে রেখে যায়, আজকে যেই মা সন্তানের অসুস্থ হইলে রাত্রি পার হয় না, রাত্রিবেলায় ঘুম হয় না, ওই মা বেলালের ওপর মায়া দয়া না করিয়া বেলালকে 1 টাকার বিনিময়ে বিক্রয় করে দিল। বেলাল 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, টোটাল 18 বছর পর্যন্ত উমাইয়ার বাড়িতে কাজকর্ম করেছে। ছাগল বকরি দুম্বা চড়ানোর কাজে নিযুক্ত হয়েছিল। হঠাৎ করে
বেলাল তাদের সঙ্গীদের বলতেছে, অর্থাৎ তার মতো যারা গোলাম আছে তাদেরকে বলতেছে, শোনো রে, একদিন আমার মাকে প্রশ্ন করেছিলাম, মা আমাকে বিক্রয় করে দিয়েছে। আমার মনে আমার প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো এই, গাছপালা নদী নালা আসমান জমিন কে বানিয়েছে? আমাকে কে বানিয়েছে? তোমাকে কে বানিয়েছে? উমাইয়াকে কে বানিয়েছে? আমার বাপ মাকে কে বানিয়েছে? গোলামরা বলল, শোনো রে বেলাল, বানানেওয়ালা যেই থাক না কেন, আমাদের এখন বানানেওয়ালা হলো মুনিব উমাইয়া। অতএব উমাইয়ার নাম তোমাকে নিতে হবে। বেলাল বলল, না না না, উমাইয়ার নাম আমি নিতে পারি না, কারণ উমাইয়া তো তৈরি করতে পারে না। এই খবরটা উমাইয়ার কাছে পৌঁছে গেল। বলে, বাদশা উমাইয়া, আজকে বেলাল আপনার এমন একটা গোলাম, যেই গোলাম আপনাকে প্রভু বলে স্বীকার করে না। এবার উমাইয়া আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বলে, বেলাল রে, আজকে আমাকে তুমি প্রভু বলে মানো না? বেলাল বলল, না না না, আপনাকে প্রভু বলে আমি মানতে পারি না। বলে, কেন পারো না? বলে, এই জন্য পারি না, গাছপালা নদী নালা কীট পতঙ্গ কে বানিয়েছে? আসমান জমিন কে বানিয়েছে? উমাইয়া বলল, আমি বানিয়েছি। বেলাল বলল, সেটা না হয় ঠিক, কিন্তু আমাকে আপনাকে কে বানিয়েছে? বলে, আমি বানিয়েছি। বলে, না, একজন নিজে নিজেকে কোনোদিন তৈরি করা যায় না। অতএব উমাইয়া স্বীকার করো, আমাদের একজন প্রভু আছে। আমি বনে জঙ্গলে যখন ছাগল বকরি চড়াতে যাই, আমি শুনতে পাই আমার নবীজির কলেমা খানা। আল্লাহ যাকে হেদায়েত করে গো, সে জঙ্গলে থাক আর আপনার ঘরের মধ্যে থাক না কেন, অটোমেটিক হিদায়াতের পথটা পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে অপরকে হেদায়েতের রাস্তা অপরের মাধ্যম দিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু হয়তো হেদায়েত আমরা হইনি। এই জন্য আল্লাহ তাআলা ওই যারা হেদায়েত হবে না তাদের অন্তরে, তাদের দিলে এমন একটা মোহর মেরে দেবে, যারা জীবনে হেদায়েত প্রাপ্ত হবে না। বেলাল এই কথা বলিয়া বেলাল আমার ছাগল বকরি দুম্বা চড়ানোর জন্য গেল। হঠাৎ করে বেলাল যেন নবীর কালেমা পড়তে আরম্ভ করলো। অন্যান্য যারা সঙ্গে ছিল তারা জানতে পারলো। আবার উমাইয়াকে এসে বলল, উমাইয়া, ওই আমাদের বাদশা, ওই আমাদের রাজা বেলাল যে এখন গুনগুন করে কি যেন জাদু পড়ে, কি যেন মন্ত্র পড়ে। এবার উমাইয়া বেলালকে ডাকলো। বেলালকে বলে, বেলাল তুমি কি পড়ো? বলে, আমি পড়ি নবীর কলেমা। বলে, কি কলেমা? বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া বলে, বেলাল আজকে এই নবীর কলমা পড়ার জন্য তোমার খাবার বন্ধ করে দিতে পারি, তোমাকে জেলখানায় বন্ধ করে দিতে পারি, তোমাকে আঘাত করতে পারি, তোমাকে অন্যায় ভাবে তোমার প্রতি অত্যাচার করতে পারি। বেলাল বলল, উমাইয়া, আমার নবীর কলমা আমি বেলাল যখন পড়ে নিয়েছি, আজকে কেন কাল কিয়ামত পর্যন্ত যদি আমার খাবার বন্ধ করে দাও, আমার প্রতি যদি অত্যাচার করো, আমি তবু নবীর কালেমা ছাড়ব না। উমাইয়া বলল, বেলাল এটাই কি তোমার শেষ ডিসিশন? বলে, হ্যাঁ। সৈন্যদের বলল, বেলালকে বন্দী করে দাও। এক সপ্তাহ বন্দী করে দেওয়া হলো। খাবার দেয় নাই, পানি দেয় না। এবার উমাইয়া মনে করলো, হায় রে, 7 দিন যখন হয়ে গেছে, ক্ষুধার তাড়নায় সব কিছু ভুলে গেছে, বেলালকে বাহির করে নিয়ে এসো। বেলালকে যখন বাহির করে নিয়ে আসা হলো, দেখছে যেন আগে যে নবীর কালেমার প্রতি যে মহব্বত ছিল, ঘরের মধ্যে বন্দী থাকিয়া তার চাইতে দ্বিগুণ মহব্বত যেন আরো বেশি হয়েছে। বেলালকে বলল, বেলাল রে, আজকে তুমি তো নবীর কলমা ছাড়ো নাই। বেলাল বলল, না না না, আমি তো বলেছি নবীর কলমা ছাড়বো না। সৈন্যদেরকে বলল, সৈন্যরা রে, যাও যাও, বেলালকে মরুভূমির উপরে নিয়ে যাও, আর গরম মরুভূমির উপরে খালি গায়ে খালি শরীরে ওই গরম মরুভূমির উপরে তাকে ফুটবলের নাই এই পার থেকে ওই পার গড়াগড়ি দেওয়া।
তার শরীরটা যখন গরম মরুভূমির মধ্যে পড়িয়া তার শরীরে যখন ফোঁসা পড়ে যাবে, তার শরীরে তোমরা লবণের ছিটা দিয়া দাও। যন্ত্রণায় কাতর হইয়া নবীর কলেমা অটোমেটিক ছেড়ে দিবে। এবার বেলালকে সৈন্যরা যেন নিয়ে গেল খালি গায়ে ওই আপনার মরুভূমির উপরে যেন গণগণি দেওয়া। আহারে অঝর নয়নে কান্না করিয়া করিয়া আল্লাহ দরবারে হাত দুখানা তুলে বলে, আল্লাহ গো, আজকে এত যন্ত্রণা এত কষ্টের জন্য আজকে আপনার দরবারে দোয়া করি না। আল্লাহ গো, আজকে আমাকে তুমি এমন ক্ষমতা দাও, এমন পাওয়ার দাও, এমন শক্তি দাও যাতে উমাইয়ার যন্ত্রণা সহ্য করতে পারি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বেলাল বলে, আল্লাহ গো, আমাকে ক্ষমতা দাও, পাওয়ার দাও, আমি যেন বেলালের যন্ত্রণায় পড়ে, আমি যেন উমাইয়ার যন্ত্রণায় পড়িয়া আমার নবীকে যেন না ভুলে যায়। আল্লাহ, আজকে আমি যেন তোমাকে না ভুলে যায়, আমাকে সেই ক্ষমতার সে পাওয়ার টুকু দিয়ে দাও। উমাইয়া আসিয়া দেখছে বেলাল তবুও কালেমা পড়ে। এবার উমাইয়া বলল, ও সৈন্যরা, বেলালকে ধরে নিয়ে আসো। বেলাল যে জিহ্বা দিয়ে কালেমা পড়ে ওই জিহ্বার মধ্যে একটা গরম শিক ঢুকায়া দিব, আর গরম শিক ঢুকায়া দিলে বেলাল কালেমা পড়তে পারবে না। আহারে, আমাদের এত যন্ত্রণা সহ্য করতে হয় না, তবুও নবীর কালেমা পড়তে জানি না। বেলালকে ধরে নিয়ে আসা হলো। সৈন্যরা বেলালের দুই হাত ধরল, দুই পা ধরল। মুনিব উমাইয়া একটা লোহাকে, একটা রডকে গরম করিয়া বেলালের জিহ্বার মধ্যে যেন ঢুকাইয়া দিল। বেলাল যন্ত্রণা কাতর হইয়া বলে, উমাইয়া রে, আজকে আমার জিহ্বার মধ্যে শিক ঢুকাইয়া দিলি, আজকে নবীর কালেমা পড়তে পারবো না বলে। আরে উমাইয়া, আজকে জিহ্বা দ্বারা নবীর কালেমা পড়তে পারবো না ঠিকই, কিন্তু আমার অন্তরে নবীর কালেমা ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার আওয়াজ দিয়ে হাত উঠিয়ে নবীর মহব্বতে পড়েন তো ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে নবীর মহব্বতে আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি চোদবাহালে, থাকো যদি চোদবাহালে হইয়া প্রেম ও দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও বাবারে ভাইরা, বেলাল বলল, উমাইয়া, আজকে আমার জবান দ্বারা নবীর কলমা বন্ধ করে দিতে পারবে, কিন্তু আমার অন্তরে যে নবীর কলমা পড়ে ওই নবীর কালেমা অন্তরের বন্ধ করতে পারবি না। উমাইয়া বলল, বেলাল রে, আজকে নবীর কালেমা তুমি ছেড়ে দাও। আজকে জমি জায়গা, টাকা পয়সা, অট্টালিকা, নারী, গাড়ি বাড়ি যা চাইবা তাই দিব, শুধু নবীর কলমা ছেড়ে দাও। আমি উমাইয়া, আমি তোমাকে রিকোয়েস্ট করে। বেলাল বলে, শোনো রে, জমি জায়গা, নারী বাড়ি গাড়ি তো দূরের কথা, আসমান জমিন যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি বেলাল তবুও নবীর কালেমা ছাড়ব না। উমাইয়া
বলল সৈন্যরা রে এ বেলাল যতক্ষণ পর্যন্ত কালেমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তার প্রতি আঘাত করো, যতক্ষণ মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত আঘাত করো। এ উমাইয়া এই প্রস্তাব এই হুকুম যখন দিয়ে দিল ওই পথ দিয়া আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হেঁটে যায়, এই অত্যাচার যেন আবু বকর দেখতে পায়। আবু বকর ডাক দিয়ে বলে রে উমাইয়া এই লোকটার প্রতি এইভাবে কেন অত্যাচার হয়? কারণ তখন আমার আবু বকর বেলালকে চিনত না, বেলালকে জানতো না। আবু বকর বলে উমাইয়া আজকে এই লোকটার প্রতি কেন অত্যাচার হয়? উমাইয়া বলল শোনো আবু বকর আজকে এই বেলাল আমার গোলাম, তোমার নবীর কালেমা পড়েছে এই জন্য তার প্রতি অত্যাচার হয়। আবু বকর বলে নবীর কালেমা পড়া যদি তার জন্য অপরাধ হয়, তার জন্য তোমরা যদি আঘাত তার প্রতি করো, আমি আবু বকর তাকে আমি কিনে নিতে চাই। বলো বলো তুমি কি বেলালকে বিক্রয় করতে চাও? আরে বাবারা আজকে রাস্তাঘাটে পথে যদি দেখবেন কোন দুর্ঘটনা হয় সবার আগে দেখবেন একজন মুসলমানই আগিয়ে যায়। কথা ঠিক না ভুল? এই যে 2020-তে করোনা গেল কতজন ভারতবর্ষকে অনুদান দিল, আমাদের সরকারকে অনুদান দিল, এর মধ্যে যাবতীয় যা নাম ছিল সবকটাই মুসলমান। কারণ হইল একে অপরকে যদি কেউ সহযোগিতা করে নামটা যদি শুনতে যা দেখবেন আব্দুর রহিম, না হলে আব্দুল খালেক, না হলে আব্দুল বারি, না হলে মহসেন, এই সমস্ত নামগুলো আপনি পাইবেন। কারণ একজন শরীয়তে আপনাকে একে অপরের প্রতি অনুভূতি শিখায়, একে অপরের প্রতি অনুভূতি শিখায়। কারণ মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হওয়া যায় না রে বাবা, এর জন্য মানুষত্বর প্রয়োজন। এখন রাস্তার ধারে একজন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, আপনার তো রাস্তার ধারে বাড়ি, এখন ওই মানুষটা পানি চাইছে, আপনি বলেন আগে তার ধর্ম জিজ্ঞাসা করবেন না আগে পানি দিবেন? কোনটা করবেন? কোনটা? আগে পানি দিবেন। দেখবেন যদি তাকে আগে ধর্ম জিজ্ঞাসা করা হয় জেনে নিবেন তার মধ্যে মানুষত্ব না। এই জন্য বাবা আমি বলি যে আগে মানুষত্ব তৈরি করো তারপরে মানুষ হও। কারণ একটা মানুষকে সহযোগিতা করতে গেলে কোনো ধর্মের প্রয়োজন হয় না। আজকে আপনাদের এই গ্রামে যেই উদ্দেশ্যে জালসা, এই যুবক ছেলেরা যুব সমাজ একটা সংগঠন তৈরি করেছে গরিব মানুষদের সহযোগিতা হেল্প করার, নাকি বলেন জি, গরিব মানুষকে সহযোগিতা হেল্প করা, এই গরিব মানুষকে সহযোগিতা করা হেল্প করা এটা হলো নবীর সুন্নাহ। এখান থেকে সাদকা জারিয়া হিসাবে নেকি পাওয়া যায়। যেহেতু আপনার গ্রামের যুবকেরা এই কাজগুলো করে সেহেতু আপনারা প্রত্যেকটা গ্রামের মানুষ সাদকা জারিয়া হিসাবে নেকি পেয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি কারো ভালো করতে চায় 10 টাকা দিয়ে পয়সা দিয়ে যদি সহযোগিতা না করতে পারো, কর্ম দিয়ে সহযোগিতা করো, সাহস দিয়ে সহযোগিতা করো, তার নাম করে সহযোগিতা করো, মাথায় হাত বুলিয়ে দিয়ে সহযোগিতা করো, এক পা আগিয়ে গিয়ে সহযোগিতা করো, দেখবে ওই যুবকরা একদিন দেশের সেবায় যুক্ত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হইয়া মুসলমানের প্রতি যদি আগে না যায়, আসেন বাবা এখন যত বেধর্মিক আছে সবাই কিন্তু এখন মুসলমানদের দুশমন, এখন সবাই মুসলমানদের দুশমন। অতএব নিজেদের মধ্যে একটা ঐক্যতা তৈরি করুন। আল্লাহ যেন সেই তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আবু বকর বলে এই উমাইয়া বলো বলো আজকে আর হযরত বেলালকে তুমি কি বিক্রয় করতে চাও? বেলাল হাওমা করে আবু বকরের দিকে যেন তাকায়। উমাইয়া বলল আবু বকর তুমি কি কিনতে চাও? বলে হ্যাঁ, যদি তুমি কিনতে চাও আমি উমাইয়া বিক্রি করে দিতে চাই। আবু বকর বলে কত নিবা? বলে 1 টাকা দিলেই হবে। আবু বকর 1 টাকা দিয়ে বেলালকে যেন কিনে নিল। বেলালকে যখন কিনে নিল আবু বকর বেলালের হাতটা ধরিয়া বেলালকে বলে বেলাল তুমি কোথায় যাবা? বেলাল বলে ও হুজুর
আমার মা নাই, আব্বা নাই, জমি নাই, জায়গা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোথায় যাব কিছু ভেবে পাই না। হুজুর গো, আপনি যখন আমাকে কিনে নিয়েছেন আপনার কাছে আমি থাকবো। আবু বকর বলল, বেলাল রে, আজকে তোমাকে আমি কিনে নিয়েছি বলে আমি তোমাকে গোলাম করে রাখবো না। আজকে তুমি আমার গোলাম নও, আজকে তুমি অপরের গোলাম নও। আজকে 1 টাকার বিনিময়ে উমাইয়ার কাছ থেকে কিনে নিলাম, আর আমি আবু বকর আমি তোমাকে আজাদ করে দিলাম। ও বেলাল, আজকে আমি তোমাকে আজাদ করে দিলাম, আজকে তুমি কারো গোলাম নও। বেলাল বলে, হুজুর গো, আজকে আমি কোথায় যাব, কোথায় যাব? আমার তো বাড়ি নাই, ঘর নাই, আমার তো জমি নাই, জায়গা না। ও আবু বকর শোনো গো, আজকে আমার নবীর চেহারা দেখি নাই, নবীর সুরাত খানায় আমি দেখি না, আজকে নবীজির চেহারা মুবারক খানা একবার দেখতে যায়। আবু বকর বলে, আমার সঙ্গে চলো। আমার দয়ার নবী মায়ার নবীর কাছে বেলালকে যখন নিয়ে গিয়ে হাজির করলে, নবী আমার উঠে এসে বেলালকে যেন জড়াইয়া ধরলা। বেলাল বাজার নয়নে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার বলে, বেলাল আর কাঁদিও না, কাঁদিও না, কারণ তোমার কান্না আমি নবী আমার সহ্য হয় না। ও বেলাল, তুমি আর কাঁদিও না। বেলাল বলে, হুজুর গো, আজকে উমাইয়ার যন্ত্রণায় আমি কাঁদি না, আজকে উমাইয়া আমার গায়ে লবণ দিয়েছে বলে কাঁদি না, উমাইয়া খেতে দেয়নি বলে কাঁদি না, উমাইয়া আমার জিহ্বা কেটে দিয়েছে বলে আমি কাঁদি না। নবী গো, ছোট থেকে বড় হয়েছে, মা বিক্রি করে দিয়েছে, বন্ধু বান্ধব আমাকে সঙ্গে লাই না, বন্ধু বান্ধব কোনোদিন বুকে লাই নাই। নবী গো, আমি বেলাল দেখতে বড় খারাপ, আমার ঠোঁটগুলো মোটা মোটা, আমি বড় কুৎসিত, আমার কষায় ঘা, এই জন্য আমাকে কেউ কোলে নেয়নি, এই জন্য আমাকে কেউ বুকে নেয়নি, এই জন্য আমাকে কেউ খেতে নেয়নি। নবী গো, আজকে যখন আপনি আমাকে বুকে জড়িয়ে ধরেছে, আমি আনন্দে আজকে কাঁদতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ 2টা সময় কাঁদে, একটা সময় হলো অতি দুঃখে পড়িয়া কাঁদে, একটা সময় অতি সুখে পড়িয়া কাঁদে। বেলাল বলে, হুজুর আমি সব অত্যাচার ভুলে গেছে যখন আপনার বুকে আমার বুক ঠেকায় দিয়েছি। নবী গো, আজকে এই কান্নাটা হলো আমার সুখের কান্না। নবী আমার বলে, বেলাল তুমি কান্নাটা বন্ধ করে দাও, আজকে যখন আমার কাছে তুমি পৌঁছে গেছো, বেলাল রে, আজকে থেকে তোমার প্রতি আর অত্যাচার হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালকে আমার নবীজি বলে, বেলাল আজকে আবু বকর তোমাকে কিনিয়া আজাদ করে দিয়েছে, বলো বলো বেলাল তুমি কোথায় থাকতে চাও, কোথাও যাইতে চাও? বেলাল বলে, হুজুর গো, আমার মা নাই, বাপ নাই, আমার জমি নাই, জায়গা নাই, কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় খাবো, এটা তো আমি খুঁজে পাই না। কারণ নবীজি আমি বেলাল একজন এতিম আছি। সঙ্গে সঙ্গে আমার নবীজি বেলালের মাথায় হাত বুলাইলে, কারণ আমার নবীজি বলেছে, রাস্তাঘাটে পথে বাজারে যদি তুমি কোনো এতিম দেখতে পাও, ওই এতিমের মাথায় একবার হাত বুলাই দিবা, আল্লাহ তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দিবি। এতিমের মান ও মর্যাদা আমার আল্লাহ বানিয়েছে। এই এতিমকে যদি কেউ না দেখে, এতিম যদি রাস্তার মাঝে যদি ধুলোতে গড়াগড়ি দেয়, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ওই এতিমের গায়ের ধুলা বালি ঝেড়ে দেয়। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো
কপাল পোড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও।